কাবলা শুগলিক ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় ইসলামী ভাই সকল, পর্দার আড়ালে প্রিয় মা ও বোন, আজ আপনাদের এই জালসায় যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে সমাজ সংস্করণে যুবকদের ভূমিকা। সমাজ সংস্করণ মানে ধরেন সমাজের মধ্যে যে অন্যায় অবিচার আছে, এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে একজন যুবকের কি ভূমিকা হওয়া উচিত। যদি আজকে আমরা আলোচনার শুরুতেই এ কথা বলবো যে সমাজের মধ্যে অধিকাংশ পাপ কিন্তু যুবক দ্বারাই হয়। বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষও কোনো কোনো ক্ষেত্রে পাপে জড়িত, কিন্তু অধিকাংশ পাপ আজকে কাদের দ্বারা হচ্ছে? যুবকদের। আমরা দেখেছি 7 বছরের ছেলে যে ভালোভাবে চলতে ফিরতে পারে না, 5 বছরের ছেলে যে ভালোভাবে খেতে পড়তে পারে না, আজকে মা বাপ তাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে। ধরাইনি? আমাকে তো আশ্চর্য লাগে, যেই 5 বছরের ছেলে ডান পায়ের জুতো কোন সময় বাম পায়ে পড়ে, যেই 5 বছরের ছেলে যখন শার্টের বাটন বোতাম ঠিকভাবে লাগাতে পারে না, কোনোটাকে উঁচু তো কোনোটাকে নিচু করে দেয়, যেই 5 বছরের ছেলে বিছানায় ঘুমোতে গেলে বিছানায় পেশাব করে, যেই 5 বছরের ছেলে এই ছোট ছোট জিনিসগুলি জানে না, জুতা স্যান্ডেল কিভাবে পড়তে হয়, জানে না বোতাম কিভাবে লাগাতে হয়, কিন্তু আপনি দেখেন ওই 5 বছরের ছেলের হাতে মোবাইল দেন, ও মোটু পাতলু ঠিকই বের করতে পারে। পারে কি পারে না? আর আজকে আমাদের মা ও বোনেরা, আমাদের স্ত্রীরা তো একটা সহজ কথা পেয়েছে যে যদি মোটু পাতলু ছোটা ভীম না দিই তাহলে ছেলেবেলা খাই না। এই বাহানা আছে না নেই বাড়িতে? কথা বলেন। ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে যে হাতে মোবাইল দিয়ে জাতিকে ধ্বংস এবং চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই পিতা, এই মাতারা। অসংখ্য ছেলে আজকে আমরা দেখতে পাচ্ছি শিশু শ্রম। শিশু শ্রম বুঝেন? এটা ভারতের এক প্রকার অন্যায়। মানে যারা ছোট ছেলে এরাকে আপনি লেবার বানাতে পারবেন না। বুঝতে পারলেন না কথাটা আমার? আবার বলছি শুনেন, আমাদের এলাকাতে দেখবেন 12 বছর থেকে বিদেশ খাটা শুরু হয়, হয় না? এই যে যারা উড়িষ্যা যায়, কলকাতা যায় লেবারি করতে, দেখবেন অনেক পরিবারে এমন আছে যে বেটার বয়স 12-13 হয়েছে, পড়াশোনা বাদ ও বিদেশ পাঠিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ ছেলে আজকে পাড়াতে ঘুরে সই করতে পারে না আঙ্গুঠা ছাপতেই। কারণ কি? তার পিতা, তার মা, তার বাবা কোনোদিন তাকে স্কুলের ব্যাপারে সচেতন করেনি। কে দায়িত্ব নেবে? এটা কার দোষ? এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে জানিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহর নবীর ভাষা দেখেন, আল্লাহর নবী বলছেন জন্মগতভাবে প্রত্যেক ছেলে এবং মেয়ে সঠিক আকীদার প্রতি জন্মগ্রহণ করে। ছেলে জন্মার পরে বেড়িখোর হয় না, ছেলে জন্মগ্রহণের পরে মদখোর হয় না। তাহলে এই ছেলেকে মদখোর, এই ছেলেকে আইপিএল খোর, লটারি খোর বানালো কেটা? আল্লাহ নবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন ঠিকঠাকই জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তারপরে তার মা বাপ যেমন, ছেলেটাকে তেমন বানিয়ে দেয়। আজকে আমাদের এই খুনে ধরা সমাজ তো এমনও আছে
বাপ বেড়ি খায় তো বেটাকে দিয়ে বেড়ি ধরা করায়, এরকম লোক আছে না নেই? কথা বলে না এরা। ও বেটাকে দিয়েছে যে তোর মায়ের কাছ থেকে বেড়ি ধরিয়ে নিয়ে, বেটাকে দিয়েছে কি তোর মায়ের কাছ থেকে বিড়িটা ধরিয়ে নিয়ে আয়। তো বিড়ি দেখবেন ওই ধরেছে না ধরেনি কিন্তু বোঝা যায় না। বোঝা যায় প্রথমে ওর যদি তামাক না দেখতে পাওয়া যায় তাহলে আগুন দেখতে পাওয়া যায় না। তো বেটাকে দিয়েছে তোর মায়ের কাছ থেকে বিড়ি ধরিয়ে নিয়ে আয়। তো বেটা ধরিয়ে নিয়েছে, দেখছে যে বেটা বিড়ি ধরেছে না ধরেনিও তো বুঝাই যায় না। বাপের কাছে নিয়ে গেলে তো বাপ ফের পিটবে, এটাকে বিড়ি ধরা তো ঢং হয়নি। তো বেটা বিড়ির আগুন কিভাবে চেক করবে বলেন তো? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমাজে এই নোংরা পাপগুলো আছে। ছোট্ট ছেলেকে বিড়ি কিনতে পাঠায়, সিগারেট কিনতে পাঠায়, ওর মায়ের কাছে বিড়ি ধরিয়ে নিয়ে আনতে পাঠায়, আর ওই ছেলে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছে বিড়ি আব্বার ধরেছে না ধরেনি, তো এক টান মেরে দেখি তো দেখি ধোঁয়া বার হয়েছে না বার হয় না। নেই বলছেন আপনি সমাজে এরকম লোক? বড় হয়ে যদি গাঁজাখোর এই বেটাটা না হবে তাহলে হবে কোনটা বেটা? পরের দোষ দিয়ে কোনো লাভ নেই, গ্রামের লোকের দোষ দিয়ে কোনো লাভ নেই। অমুকের জন্য আমার বেটা খারাপ হয়ে গেল, আল্লাহর নবী বলছেন না, তোমার বেটা খারাপ হয়েছে তোমার কারণে। পরকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। হে প্রিয় ভাই, আমি আপনাকে বলছিলাম এই যুবকদেরকে এমন ভাবে গড়ে তুলুন, এরা হবে এক একজন জাতির কান্ডারি। এই যুবকেরাই হবে জাতির ভবিষ্যৎ। যেই যুবকেরা 500 টাকার বিনিময়ে তার দামি ভোটকে বিক্রি করবে না, যেই যুবকেরা নেতাদের পোল্ট্রি মুরগি খাওয়ার জন্য পতাকা নিয়ে হই হই করে বেড়াবে না, এমন ছেলে তৈরি করুন যেই ছেলে রাস্তায় যখন নেতা ভোট চাইতে আসবে তখন নেতাকে বলবে, নেতা বাবু আগে আমার বাপের ভোটটা উঠাও, তারপরে তুমি ভোট চেয়েও। এটার প্রয়োজন আছে না নেই? ভারতবর্ষের অবস্থা তো আমার চাইতে আপনারাই ভালো বেশি জানেন। আমরা নাকি বলে ডি ভোটার, আমরা নাকি বলে কি ভোটার? ডি ভোটার বুঝেন? ওই যে ডিলেট 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 বাটন দিয়ে এখন দাবিয়েছে না। বন্ধু শোনেন, নাম আসবে না আসবে ওটা পরের কথা। এই যে বলছে না অমুক নম্বর ফর্ম ফিল আপ করেন, অমুক কাগজ দেখান তারপরে আসবে, আমি বলছি আসবে না আসবে ওটা পরের কথা। তুমি নামের পরে শেখ আর নামের আগে মোহাম্মদ তথা মুসলিম নাম দেখে তোমার ডিলেট বাটনটা দাবালে কেন? আমাদেরকে সন্দেহ করলে কেন? আরে আমরা এই ভারতবর্ষের মাটিতে সর্বের প্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি। কারা? এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কে লিখেছেন এটা? কাজী নজরুল ইসলাম লেখেননি? सारे जहां से अच्छा हिंदू सीता हमारा, हम बुलबुले हैं इसकी ये गुल सीता हमारा। আল্লামা ইকবাল রহমাহুল্লাহ এই কবিতাটা লেখেননি, এই শায়রিটা লেখেননি? আজকে কাদেরকে ডিভোটার বানাতে চাইছেন? আমাদের 13-14 রকম কাগজের আবেদন করেছে। আমি বলি শোনেন, আপনাদেরকে একটা সাদা কথা, যারা আমাদের কাছে কাগজ দেখতে চাইছো, কাগজ নয়, কোনদিন আমাদের গ্রামে আসিও, বাপদাদার কবর দেখিয়ে দেবো। বাপদাদার কবর দেখাতে পারবেন কি পারবেন না? কথা বলে না, পারবেন না? কবরস্থানে নেই নাকি? যারা আমাদের কাগজপত্র নাকি বলে ভুল, এরই জন্য ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছ, জেনে রাখো, আরে কাগজপত্রকে মারো গুলি। তুমি আমার পাড়ায় এসো, আমার দাদার কবর দাগ দেখিয়ে দেবো, এই পাড়াতে আছে। কার কাছে তুমি কাগজ চাইছো? আচ্ছা যদি আমরা একবার বলি তোমার আব্বার একবার ছাইটি দেখা হতো দেশে আছে কি নেই, পাওয়া যাবে খুঁজে? প্রিয় বন্ধু, যারা ভারতবর্ষ স্বাধীনে সবচাইতে বেশি রক্ত দিল, আজকে তাদেরকেই সন্দেহ করছেন।
আরে পরে হবে না হবে পরের বিষয়, আপনি সন্দেহ করলেন কোন সাহসে? প্রিয় ভাই, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের যে করুণ সংকট, তার মধ্যে একটা হচ্ছে যুব সমাজ। কে কথা বলবে এই বাতিলের চোখে চোখ রেখে? কে কথা বলবে সমাজের দুর্নীতির ব্যাপারে? কে কথা বলবে এই সমাজের মধ্যে যে অবৈধভাবে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা তাদের চরিত্রকে হারিয়ে ফেলছে? কে কথা বলবে? যুবকেরা যদি ঘুমিয়ে থাকে তাহলে বৃদ্ধদের দ্বারা এটা ক্ষমতা নয়। আল্লাহর নবী যুবকদেরকে খুব ভালোবাসতেন। আল্লাহর নবী এইরকম ভাবে বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দিতে দিতে পুরো জায়গা ভর্তি হয়ে আছে, আল্লাহর নবীর সামনে কোনো জায়গা নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, পুরো মাহফিল, পুরো জায়গা ভর্তি। একজন তরুণ এলেন, যুবক। ও যুবক শোনো, তুমি মনে করিও না যে ইসলাম তোমাকে সম্মান দেয়নি। সবচাইতে বেশি যদি সম্মান কেউ দিয়েছে তোমাদেরকে, তাহলে ইসলামই দিয়েছে। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, সামনে পুরো মাহফিল, পুরো প্যান্ডেল ভর্তি। আল্লাহর নবী দেখছেন একজন তরুণ এসেছে আমার বক্তব্য শুনতে, বসার জায়গা পাই না, পুরো ভর্তি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক তোমাদেরকে কত ভালোবাসতেন আল্লাহর নবী। দেহতে আল্লাহর নবীর ছিল একটি চাদর, আল্লাহর নবী ওই চাদরটিকে খুলে দিলেন এবং ওই তরুণের দিকে নিক্ষেপ করলেন এবং তরুণকে বললেন, ওই যুবক, এই চাদরটা দাও, নিচে বিছাও এবং আমার বক্তব্য শোনো। সাউন্ড এত খারাপ কেন? চুচা চুচা বোমা করে যাচ্ছে। একটু সাউন্ড কমই দেন আপনি, আমি জোরে বলে দেব, সাউন্ড কমই থাক। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরুণকে দেখলেন বসার কোনো জায়গা পাচ্ছে না। আল্লাহর নবী নিজের দেহ থেকে চাদর খুলে ওই তরুণকে নিক্ষেপ করলেন এবং তরুণকে বললেন, ওই তরুণ, এই নাও, এটাকে বিছাও এবং এর উপরে বসে তুমি বক্তব্য শোনো। তরুণদেরকে, যুবকদেরকে আল্লাহর নবী কত ভালোবাসতেন। ওই যুবক যখন দেখলেন যে আল্লাহর নবী বক্তব্য ছেড়ে দিয়ে আমাকে চাদর দিয়েছে, আল্লাহর নবীর চাদরটা নিয়ে ওই যুবক চুমু খেতে লেগেছেন আর বলছেন, আল্লাহর নবী, আপনার চাদর পেড়ে কি আমি বসতে পারি? আল্লাহর নবী, আপনি যেমন আমাকে ভালোবাসছেন, আল্লাহ যেন আপনাকে চাইতে অধিক ভালোবাসে। সেই সাহাবী ধুলোতেই বসে গেলেন আর আল্লাহর নবীর চাদর নিয়ে চুমু খেতে লাগলেন। হে যুবক, যেই নবী তোমাদের জন্য এত ভালোবাসা রেখে গেছে, সেই নবীর সুন্নাতকে, সেই নবীর আদর্শকে তুমি বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করে কেন বিজাতি ইহুদি খ্রিস্টানদের পথ অবলম্বন করে তোমার দেহতে ছিঁড়া প্যান্ট চড়লো কি করে? অধিকাংশ ছেলেগুলো যে প্যান্ট গুলো পড়ছে, ওগুলোকে মুসলমানদের প্যান্ট? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত জায়গা যে ছিঁড়ে আসে না নেই? প্যান্টের অবস্থা বলতে গেলে তো আবার নাউজুবিল্লাহ, এগুলো প্যান্ট। যুবকদের নৈতিকতার শিক্ষা আসবে কোথা থেকে? পোশাক যদি থাকে ইহুদিদের মতো, তাহলে দেহ তো আগেই ইহুদি হয়ে গেছে। হেয়ার স্টাইল, চুল কাটার ডিজাইন, নাউজুবিল্লাহ। এর জন্য তো আল্লামা ইকবাল বলেছিলেন, ওয়াজামে তুম নাসারা হো তো তামাদ্দুন মে হুনুদ, ये মুসলমান है जिन्हें देख के शर्माए यहूद। আরে আপনার কর্ম, আপনার কাজ, আপনার খাবার দাবার, আপনার শিক্ষা দীক্ষা সবকিছু কখন ইহুদি খ্রিস্টানদের হয়ে গেছে, আর আপনি বলছেন মুসলমানদের উপর এত গজব কেন? বলছেন না? এই বক্তব্য আসছে না, আসে না মানুষের মুখ থেকে? মুসলমানেরা, মৌলভী সাহেব সব জায়গায় মার খাচ্ছে, খাবে তো। যেই মুসলিম তার সন্তান সন্ততির পোশাক ঠিক তো করতে পারে না, সেই মুসলিমের জন্য আল্লাহ আকাশ থেকে আবাবিল পাঠাবেন? আল্লাহ আমাদের জন্য আবাবিল পাঠিয়েছিলেন না পাঠাননি? বলেন তো একবার। আল্লাহু আকবার। কোরআনে বর্ণনা আছে, আলাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আব্রাহা নামে একজন বদমাশ, একজন শাসক, যখন আল্লাহর ঘর কাবা ভাঙতে এলো হাতি নিয়ে,
কিসের সৈন্য নিয়ে? হাতি নিয়ে। সূরার নামই সূরা ফিল। ফিল মানে হাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবীকে জানালেন, অথচ এই ঘটনাটি আল্লাহর নবীর জন্মের 3 মাস পূর্বেকার ঘটনা। মানে যখন আব্রাহা কাবা ভাঙতে আসে তখন আল্লাহর নবীর জন্ম হয়নি। তারপরও আল্লাহর নবীকে জানালেন যে ওই নবী জেনে রাখো, ওই যুগেও ফেরাউন ছিল, ওই যুগেও নমরুদ ছিল, ওই যুগেও মসজিদ ভাঙা পার্টি ছিল, আর আজকেও আছে। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? যারা আমাদের মসজিদকে গুড়িয়ে দিতে চাও তাদেরকে বলতে চাই, সূরা ফিলটা একবার পড়ে আসি। ঘটনা মনে আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তুমি কি ওই হাতিওয়ালাদের ঘটনা শুনোনি? তুমি কি জানো না? ওই যে যারা কাবা ভাঙতে এসেছিল হাতি নিয়ে, আব্রাহা, তাদের অবস্থা কি করেছিলাম? আল্লাহ বলছেন, আমি পাঠিয়েছিলাম নিজের সৈন্য। বলেন তো, আল্লাহর সৈন্য কি বন্দুক, কামান, মিসাইল ছিল? কি ছিল আল্লাহর অস্ত্র? ছোট্ট ছোট্ট পাখি। আল্লাহু আকবার। আজকে দুনিয়া মিসাইল বানাচ্ছে, পারমাণবিক বোমা বানাচ্ছে। আরে আল্লাহকে পারমাণবিক বোমা লাগে না। আল্লাহ ছোট্ট একটি পাখিকে পাঠিয়ে জমিন থেকে ছোট্ট ছোট্ট কাঁকরকে উঠিয়ে নিয়ে গিয়ে আকাশে গিয়ে ওই ছোট্ট পাখি যখন নিজের ঠোঁটকে প্রসারিত করে ছোট্ট একটা কাঁকরকে আকাশে ছেড়ে দেয়, ছোট্ট কাঁকরকে বড় বড় পাথরে রূপান্তরিত করেছিলেন কে? সেই আল্লাহর প্রতি ভরসা আছে না নেই? সেই আল্লাহর প্রতি ভরসা রাখেন, আস্থা রাখেন। যেই ফেরাউন মুসার যুগে ছিল, টিকতে পারেনি, তো এই ফেরাউন টিকতে পারবে? আল্লাহর জন্য নামাজ পড়ি আমরা আল্লাহকে বলি, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও আল্লাহ, একমাত্র তুমি আমাদের অভিভাবক। আমাদের অভিভাবক কে? আনতা মাওলানা। এখানে বলছি যে মুলবি সাহেব আমাদের অভিভাবক আল্লাহ, আর ওদিকে বলছি অমুক পার্টিকে ভোট না দিলে বাঁচবি। হ্যাঁ, বলছি না, বলি না? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতটা আল্লাহকে মর্যাদা দেই না মুসলমান, তার চাইতে বেশি এই নেতারাকে মর্যাদা দেয়। ওনাকে বলে বাঁচাবে ওকে। যেই মেম্বার, যেই প্রধান 100 টাকা দামের তিরপাল আপনার নামে এসেছে, ওটা ব্ল্যাকিতে 60 টাকায় বেচে দিয়েছে, ওই মেম্বার নাকি বেলাকে বাঁচাবে। কথা বলেন। বাড়ি করানি কয় টাকা দিয়েছেন? ইন্দ্রানিবাস, ইন্দ্রানিবাস। এদিকে টাকা লাইনে নাকি মেম্বারেরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটাও কথা ঠিক। ও মেম্বার হতেই তো 16 লাখ টাকা খরচ করেছে। ও মেম্বার হতে কি করেছে? স্ত্রীর 2 ভরি সোনার মালাখানটা বেজেছে। স্ত্রীর 2 ভরির সোনার মালাখানটা বেজেছে ওই মেম্বার হওয়ার জন্য। তো স্ত্রী তো বিজনেস করেছে, 2 ভরি দিলাম 10 ভরি নিব। করেন না? এটা তো বিজনেস। যেই মেম্বার 16 লক্ষ টাকা খরচ করে, এই মেম্বারদের বেতন কত গো? জানে না এরা? মনে হয় কেউ জানুক না জানুক, আমি কিন্তু জানি না ভাই। একজন 3000, একজন 3500। আপনারা কেমন বলছেন? ও সিগারেটের বিলি তো এক মাসে 4000 টাকা আছে গো। আল্লাহু আকবার। আর যারা একবার ভোটে জিতে লিছে ভাই, ও বাঁশের চাইতে কম চিড়ি পাওয়ার বেশি। মেম্বার প্রধান একটু নরম, কিন্তু ওর বেটা বুলেট মোটর সাইকেল করে এমন চালিয়ে যায়, দেখেই বোঝা যায় এটা নেতার বেটা। বোঝা যায় না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এরা নাকি বলে আপনার জন্য দিল্লিতে গিয়ে লড়বে। লড়ছে কত ভালো, দেখতেই পেছো।
কখন এই খুনে ধরা মুসলমান বুঝবে তোমার জন্য কেউ নেই? আল্লাহ তাআলা বলছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওই মুসলমানেরা, তোমরা বলো তোমাদের একমাত্র অভিভাবক হচ্ছেন আল্লাহ। আমাদের একমাত্র অভিভাবক কে? আল্লাহ। আর আল্লাহ বলছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও আল্লাহ, একমাত্র তুমি আমাদের অভিভাবক, আর কাফেরদের বিরুদ্ধে তুমি একমাত্র আমাদের সহযোগী। আজকেও আমরা বলছি, আল্লাহ, আমরা ইরান তুরানের প্রতি ভরসা করি না। আমরা নিজের ক্ষমতাকে কোনদিন বাঁচার পথ মনে করিনি। আমরা এখনো আশায় আছি তোমার রহমত আকাশ থেকে আসবে, যেমন তোমার রহমত মুসার উপর এসেছিল, যেমন তোমার রহমত তোমার বান্দা তোমার নবী ইব্রাহিমের প্রতি এসেছিল, সেই রকম রহমত আমাদের প্রতিও আসবে, এই আশা রাখি আমরা। কে আছে আমার আপনার? বলেন, কে আপনার জন্য কথা বলবে? আল্লাহ ছাড়া আছে কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাল্লাহু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, জেনে রাখো, পুরো পৃথিবী যদি একত্রিত হয়ে যায়, পুরো পৃথিবী যদি এক হয়ে যায়, আর তোমার কোনো ক্ষতি করতে চায় কিংবা তোমার কোনো লাভ করতে চাই, কোনোটাই করতে পারবে না যদি আল্লাহ না চায়। কথা বুঝতে পারলেন না? আল্লাহ নবী বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাল্লাহু লাক। পুরো পৃথিবী যদি আপনার উপকার করতে চায়, আর আল্লাহ যদি না চায় উপকার করতে, কেউ উপকার করতে পারবে না। এর জন্য ভরসা একমাত্র কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ যদি চায় আপনার ক্ষতি, তাহলে আপনাকে বাঁচাতে কেউ পারবে না, এটা জেনে রাখবেন। তারা চেয়েছিল না ইব্রাহিমকে পুড়িয়ে দিতে? চেয়েছিল না? চাইনি? আরে চেয়েছিল তো দূরের কথা, আগুনে ফেলে দিয়েছিল। ও তো আল্লাহর লীলা খেলা। লীলা খেলা কার? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম বলেছিলেন সেই দিন বিপদের মুহূর্তে। আজকেও বলছি মুসলমান, বেশি বেশি করে এই দোয়া পড়েন। আগুনে নিক্ষেপ করা হলো ইব্রাহিমকে। ইব্রাহিম কাউরি পায়ে তেল দিতে যাননি সেই দিন। আর একটা মজার কথা কি জানেন? ওই যে নমরুদ ছিল না ইব্রাহিমের যুগে, ইব্রাহিমের যুগে কে ছিল? ওই নমরুদের মন্ত্রী ছিলেন ইব্রাহিমের পিতা আজর। কথা মনে হয় বুঝাতে পারলাম না। নমরুদের মন্ত্রী ছিলেন কে? ইব্রাহিমের পিতা। আর ইব্রাহিমকে নিক্ষেপ করা হচ্ছে কোথায়? আগুনে। ইব্রাহিম একবারও নিজের বাপকে বলল না, আব্বা একটু বিচারটা হালকা করতে বলো। কথা বুঝতে পারলেন না? বেটাকে দেওয়া হচ্ছে গাতি আগুনে, আর যে আগুনে দেওয়ার জন্য রেডি যেই রাজা, সেই রাজার মন্ত্রীদের মধ্যে একটা মন্ত্রীর নাম হচ্ছে আজর, ইব্রাহিমের পিতা। ইব্রাহিম একবারও বলল না, আব্বা আমার জন্য একটু সুপারিশ করেন। কই, একদিনে তো বাতিলের আগা থেকে চোখকে মাথাকে নত করলেন না। আর আমার আর আপনার নীতি হচ্ছে, রাস্তায় যদি মোটর সাইকেল ধরে পুলিশে, তো বলে জানেন আমি কোন পার্টি করি? কি বলে? একবার মেম্বারকে ফোন, একবার অমুক পার্টিকে ফোন, আর ওই নেতাকে ফোন নাম্বার তো উপরেই থাকবে। অথচ ইব্রাহিম নবী আল্লাহ ছাড়া কাউকে বলেননি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হলো কি? আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, সাবধান, তোমার উপরে যাকে ফেলা হচ্ছে তার নাম হচ্ছে ইব্রাহিম, সে আমার বান্দা। লোম অব্দি পোড়ার কোনো সুযোগ নেই। বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হইও না যাতে ইব্রাহিম কষ্ট পায়। আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দা, আমরা তো তাদেরই বংশের লোক। আমরা ইব্রাহিমের উত্তরসূরি নয়।
চোখের আগা দিকে আগুন দেখে আমরা মানুষের পায়ে তেল লাগাইনি, আল্লাহর পায়ে তেল লাগিয়েছি, আল্লাহকে বলেছি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর আজকে মুসলমানদেরকে ধমকি দেখাও, ও ধমকি টমকি দেখছে কোনো আমাদের লাভ হবে না। আমরা স্পষ্ট ভাবে বলেছি, আজকেও বলছি, যখন কাবা ভাঙতে এলো কাবা ভাঙতে এলো আব্রাহা, তো আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর, বলেন কি আল্লাহর নবীর কে দাদু, সামনেকার লোকটি কথা বলছে না কেন? আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব, এগুলো মনে থাকবে না। এখন সামনে মোবাইলে নিয়ে মনে হয় আইপিএল এর স্কোর দেখছে কিনা কে জানি, এই আইপিএল দেখছে না কেউ বসে বসে, বিশ্বাস নেই আদে, সত্যি বলছি বিশ্বাস নেই। আজকালকার ছেলেদের কি যে চলছে মনের মধ্যে আল্লাহই ভালো জানে। আলেমুল গায়ব বা আল্লাহ, মানুষ নয় না। ওই আইপিএল দেখছে না, ওই আইপিএল পতিতাদের খেলা। যখন আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ভাঙতে এলো, আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব তখন মক্কার সর্দার, মক্কার দায়িত্বশীল। কাবা তখন ছিল আল্লাহর নবীর দাদুর আন্ডারে। আল্লাহর নবীর দাদু আব্রাহার কাছে গেলেন, আব্রাহাকে বললেন, আব্রাহা, কিছু উট তুমি জোর দখল করে নিয়েছো, এই উটটি আমার, উটটিকে তুমি দিয়ে দাও। তো মোটা মাথার আব্রাহা তখন বলল আব্দুল মুত্তালিবকে, আশ্চর্য ব্যাপার, আমি তোমাদের মসজিদ ভাঙতে এসেছি, এটার ব্যাপারে তোমার কোনো চিন্তা নেই, তোমার কটা উট নিয়েছি এটি তোমার চিন্তা? প্রিয় বন্ধু, সেই দিন আল্লাহর নবীর দাদু কাফের হয়ে যে কথা বলেছিলেন, আজকে আমরাও আপনাকে এই কথা বলতে বলছি। আল্লাহর নবীর দাদু জালিম বদমাশ শাসক আব্রাহা যে কাবা ভাঙতে এসেছিল, তাকে আল্লাহর নবীর দাদু নির্ভীক কণ্ঠে বলেছিলেন, ওই আব্রাহা শোন, যেই উটটি তুই নিয়েছিস ওই উটের মালিক হচ্ছি আমি, আর যেই ঘর ভাঙতে এসেছিস ওই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ। নিজের নিজের জিনিস এইবার বাঁচান। আল্লাহ বাঁচিয়েছিলেন না বাঁচেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলছেন, ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট কাকর দিয়ে এমন ভাবে নির্মূল করে দেওয়া হয়েছিল তাদেরকে, যে সবের উলট পালট করে দিয়েছিলেন আল্লাহ। প্রিয় বন্ধু, এর জন্য আফসোস করার কিছু নেই, ভয় করার কিছু নেই। কিসের ভয় আমাদের? মুসাকে যখন ফেরাউন বলল, এই মুসা, আমি তোমাকে হত্যা করে দেব, মুসা আল্লাহকে বলল, আল্লাহ, ফেরাউন আমাকে ধমকি দেখাচ্ছে। আল্লাহ তখন বললেন, ও মুসা, ফেরাউনের বিরুদ্ধে রেডি হয়ে যাও। ফেরাউনের বিরুদ্ধে কি হও? রেডি হয়ে যাও। মুসা রেডি হলেন। ফেরাউন মুসাকে তাড়তে 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 মুসা আগাদিকে পালাই, আর ফেরাউন পিছে 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 ধাবা করে। পালাতে 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 আগাদিকে সমুদ্র। আল্লাহকে বললেন মুসা, আল্লাহ, আর পালাবো কোন দিকে? রাস্তা তো বন্ধ। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুসাকে সমুদ্রের পেট চিরে রাস্তা দিয়েছিলেন, সেই আল্লাহর উপাসনা করি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, ওই মুসা, টেনশন নেই, চিন্তা নেই, সমুদ্রতে মারো লাঠি, যেমনই লাঠি মারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে বললেন, এটা আমার বান্দা, এগুলো হচ্ছে আমার সৈন্য, এদের জন্য বুক চিরে তুমি রাস্তা দাও। সমুদ্র রাস্তা দিয়েছিল না দেয়নি মুসাকে? বলেন, দিয়েছিল না দেয়নি? সেই আল্লাহ আমাদের পার্টির লোক গো, আমরা ওই আল্লাহর পার্টির। আমরা কোন পার্টির? এখানে আল্লাহর পার্টির। আর বাড়িতে ছাদের উপরে কার পতাকা লাগা আছে? হ্যাঁ, ছাদের উপরে কার পতাকা? নুন খেয়েছে মুলবি সাহেব, তার খুলে নুন খাও, আদা বাহির করবে, নুন তুমি খাও।
লক্ষ্মী ভান্ডার, এই ব্যাটারি বলছি রাতে করতে পারবো, লক্ষ্মী ভান্ডার ওই 1500 টাকা না, ক টাকা কথা বলে না, 1500 আছে, দোয়া করিয়ে এটা 15,000 জেনে না হয়, কত না হয়, না হলে তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে পার। 1500 আছে, তবু একটু পাওয়ারটা থেমে আছে, তারপরও মাঝে মধ্যে একটু গরম হচ্ছে। মানে 1500তে যদি এত গরম হয়, 15,000-এ তোমার কি প্রয়োজন? হে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে রাস্তা দিলেন সমুদ্রের বুকচিরে, ফেরাউন পিছনে পিছনে, মূসা সামনে। আল্লাহর আদেশে মূসা নবী যখন সমুদ্রের বুক চিরে এগিয়ে গেলেন, তখন সমুদ্রের বুক চিরে যখন এগিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, ওয়াজাওয়াজনা বানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহু ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গারক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন এবং মূসার কথা বলতে গিয়ে সূরা ইউনূস আয়াত নম্বর 89 থেকে নিয়ে 92 আপনি পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যখন মূসাকে বাঁচালাম এবং ফেরাউনকে ডুবিয়ে মারলাম, তখন ফেরাউন আল্লাহকে বলল, আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এটা কে বলেছিল? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, ডুবে ডুবে যে মরছি এখন, এটা ফেরাউন বলেছিল। কে বলেছিল এটা? এখনো কিছু কিছু ফেরাউন আছে, আছে না নেই? কথা বলে না। ফেরাউন এখন নেই। ওই যে মাঝে মধ্যে বলছে যে পাকিস্তান ভেজেঙ্গে, কি বলছে? তো হাজি ভাই, পাকিস্তানের সঙ্গে আমাদের কি সম্পর্ক? হে, আমরা ভারতকে ভালোবাসি, মরে যাওয়ার পরেও ভারতের মাটিকে বুকে করে নিয়ে শুয়ে থাকি, থাকি কি থাকি না? মরে যাওয়ার পরে কবর হয় না আমাদের, ভারতের মাটিকেই বুকে করে নিয়ে থাকি, ভারতকে ভালোবাসি আমরা। ভারতের সঙ্গে ধোঁকাবাজি, গাদ্দারি মুসলমানদের রক্ততে লেখা নেই। কাদের রক্ততে লেখা আছে ওটা সবাই জানে। প্রিয় বন্ধু, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, ওয়াজাওয়াজনা বানি ইসরাঈলাল বাহর, আমি মূসা এবং তার সৈন্যদেরকে বাঁচালাম, ডুবিয়ে মেরে ফেললাম ফেরাউনকে। ফেরাউন মরার সময় আল্লাহকে বলল, আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ও মরার সময় শরবত পান করা, জানেন তো? জানেন কি জানেন না? এলাকা তো কিছু আছে মরার সময় শরবত পান করা। বাপ 3 মাস ধরে বিছানায় পড়ে আছে। বাপ কয় মাস ধরে বিছানায় পড়ে আছে? কোনদিন ওই ছোঁড়ার ক্ষমতা হলো না যে 40 টাকা কিলো মৌসুমী বাপের জন্য 1 কিলো কিনে নিয়ে আসে। বাপ যখন মরতে বসেছে তখন কি করছে? বাপ যখন মরতে বসেছে তখন শুধু মুখ ফেড়ে ফেড়ে মৌসুমীর জুস ভরে চলে যাচ্ছে। আর বুড়ার তো আল্লাহ ভিতরে তালা মেরে দিয়েছে, না চলবে না, তখন এইগুলো দিয়ে বহে বহে পড়ছে। মরার সময় শরবত পান করালে কোনো লাভ? বলেন, মরার সময় শরবত পান করালে কোনো লাভ হবে? বাপকে যারা সেবা করে না, জেনে রাখবেন, মা বাপ জান্নাত যাওয়ার একটা মাধ্যম, পিতা মাতা জান্নাত যাওয়ার একটা মাধ্যম। কিন্তু আজকে যুবকদের বাপকে বাপ বলে না, ও নিজের বাপকে বাপ বলে না, নিজের মাকে মা বলে না, আর শাশুড়ি হয় আম্মা জান। এদের ব্যবহার কি? নিজের মাকে মা ডাকে না, আর শাশুড়ি তখন আম্মা জান। মা বলা যাবে না, গুনাহ হয়ে যাবে। প্রিয় বন্ধু,
মনে রাখবেন, পিতা মাতা জান্নাত যাওয়ার একটা মাধ্যম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত সূত্রগুলোতে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তার মধ্যে একটার নাম হচ্ছে পিতা এবং মাতা। এদের অসম্মান কখনো করবেন না। আমি যে কথা আপনাকে বলছিলাম, ফেরাউন ডুবার সময় আল্লাহকে বলছে, আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ বললেন, আল আন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, আর কলমা টলমা পড়ে পড়ে তোমার কোনো লাভ হবে না। তোমার কলমা পড়ে আর কোনো লাভ হবে না। মরার সময় শরবত পান করে কোনো লাভ হবে না। প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা বলছিলাম, বর্তমান পৃথিবীর অবস্থা বড়ই জটিল। এখানে তরুণ এবং যুবকদের উদ্দেশ্যে বলছি, আপনাকে বুঝতে হবে এই তরুণদের হাতে ভবিষ্যৎ। এই তরুণেরাই তো ছিল আল্লাহর নবীর সবচাইতে বড় সহযোগী। যুবক যারা, মুসাইব বিন উমাইর নামে একজন তরুণ, মাত্র 13 বছরের ছেলে। কত বছরের ছেলে? আর 13 বছরের বয়স মানে তো মৌলভী সাহেব পাবজি খেলার বয়স। এটা 13 বছরের বয়সটা কি? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই রাস্তায় দেখবেন, রাস্তাতে ওই মাঝে মধ্যে আবর্জনা ফেলার জায়গাগুলো থাকে না? কথা বুঝে না। আবর্জনা ফেলার জায়গা থাকে কি থাকে না? ওই ছাইটাই পড়া থাকে। ওগুলাই কি বসে থাকে বলেন তো? কুকুর বসে থাকে না? আপনি যে গণবেন, কখন কখন ওই বাড়ির কুকুরটাও বসে আছে ওখানে। মৌলভী সাহেব ওখানে টাওয়ারও খুব ভালো আছে, এই জন্য পাবজি ওখানে ভালো খেলা হয়। কি এগুলো যুবক, যাদের না শরীর শক্তিশালী না ঈমান শক্তিশালী। মুসাইব বিন উমাইর মাত্র 13 বছরের যুবক। আল্লাহর নবী কাবা যেখানে হাজিরা হজ করতে যায় না, ওই কাবাতে আল্লাহর নবী হিলানা লাগিয়ে আছেন আর গুনগুন করে আল্লাহর নবী কোরআন পড়ছেন। মুসাইব বিন উমাইর 13 বছরের যুবক আল্লাহর নবীকে বললেন, ও চাচা, এটা আপনি কি পড়ছেন? আল্লাহর নবী তখন মুসাইব বিন উমাইরকে বললেন, এটা কোরআন যা আমার উপরে অবতীর্ণ করা হয়েছে। মুসাইব বিন উমাইর আল্লাহর নবীর ওই কোরআন শুনে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বললেন, চাচা আমি এই কোরআন পড়তে চাই, আমাকে কি করতে হবে বলেন। আল্লাহর নবী তখন বললেন মুসাইব বিন উমাইরকে যে তোমাকে ইসলাম কবুল করতে হবে, মুসলমান হতে হবে। মুসাইব বিন উমাইর 13 বছরের যুবক ওই মজলিসে আল্লাহর নবীর হাতে মুসলমান হলেন। ওই যুবক, আমি তোমাকে আজকে বলতে চাইছি, তোমরা আজকে ইসলাম পেয়েছো এই সমস্ত যুবকদের অবদানেরই কারণে। 13 বছরের যুবক ইসলাম কবুল করেছে। আর কত ধনীর বেটা জানেন? এই মুসাইব বিন উমাইর। আল্লাহু আকবার। এই মুসাইব বিন উমাইরের বংশের লোক একটি পোশাক 3 দিনের বেশি পরতেন না। কথাটা আমার বুঝতে পারলেন না আপনারা? একটা পোশাক কয় দিনের বেশি পরতেন না? আছে দৌলতপুরে একটা মায়ের বেটা এরকম। মুসাইব বিন উমাইর তার বংশের লোকেরা একটি পোশাক 3 দিনের বেশি পরতেন না। এত ধনীর বেটা মুসাইব বিন উমাইর ইসলাম কবুল করলেন তরুণ বয়সে, 13 বছর বয়সে। দেখতে কি চেহারা, আল্লাহর নবীর সঙ্গে মেল চেহারাই। তরুণ মুসাইব বিন উমাইর বয়স মাত্র 13 বছর। বাপের কোটি কোটি টাকার সম্পত্তি সব ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কাছে থাকতে লাগলেন। একদিন কানে খবর এলো তোমার মা খুব অসুস্থ। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ভালোবাসা যতই হোক অন্তরে আছে যুবকের, আল্লাহর নবীর কাছে এসে কাঁদছে। আল্লাহর নবী তখন মুসাইব বিন উমাইরকে বললেন, ও মুসাইব, তুমি যাও তোমার মাকে একবার দেখে এসো। মুসাইব বিন উমাইর যখন মাকে দেখতে গেছেন, মা বিছানায় শুয়ে আছেন। মুসাইব বিন উমাইর তার মায়ের কাছে গিয়ে বসেছেন, কি তার মা শুয়েছিলেন, তার মা বসে গেলেন এবং মুসাইবের হাত ধরে মুসাইবকে বললেন, বেটা তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে আমি না খেয়ে খেয়ে মরে যাব। মুসাইব বিন উমাইরকে বলছেন তার মা, ও বেটা তুমি যদি ইসলাম না ছাড়ো
বলে আমি কিন্তু না খেয়ে খেয়ে মরে যাব। মুসাইব বিন উমাইর বুঝতে পেরে নিলেন যে আমাকে ইসলাম ছাড়ার জন্য আমার মা চাল বাহানা করেছে। 13 বছরের তরুণ তার মাকে বলছে, লাউ কুনতা খারাজাত নাফসা আলফা মিয়াতা মাররা লা আরজদিনে মুহাম্মদ। এই মা শুনেন, আপনার মতো শত শত মাকে আমি কুরবানি দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদকে ছাড়তে আমি রাজি নেই। আর সেই মুহাম্মদকে ছাড়ার জন্য যুবকেরা আজকে মোবাইল কিনে আর হেডফোন কিনে কানে ঠুসে আর গান শুনে, যাতে করে পাশের লোক জানতে না পারে। আছে না নেই এরকম যুবকেরা? বেনামাজি কাফেরি জীবন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যারা নামাজ ছেড়ে দিল তারা কাফের হয়ে গেল। এই যুবক একবার ভেবে দেখো, মৃত্যু শয্যায় আল্লাহর নবী, উঠতে পারছেন না আল্লাহর নবী। আল্লাহর নবীর ইন্তিকালের 2 দিন আগেকার ঘটনা আপনাকে বলছি। আল্লাহর নবী ইন্তিকাল করেছেন সোমবার, আপনাকে ঘটনা বলছি শনিবারের দিন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবীর নিচে দেহটার কাজ করে না, মানে পা উঠাতে পারে না আল্লাহর নবী। দয়ার নবী বারবার বলে পাঠাচ্ছেন যে আবু বকরকে নামাজ পড়াতে বলো। আল্লাহর নবীর বাড়ি আর মসজিদ ছাটা লাগালাগি। লোকেরা অপেক্ষা করতে 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 অনেক অপেক্ষা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, যাও আবু বকরের ইমামতিতে তোমরা নামাজ আরম্ভ করো। আবু বকরের বেটি আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর নবী, আমার বাপকে আপনি ইমাম বানায়েন না। আমার বাপ যদি ইমাম হয় তো সূরা দোয়া কম পড়বে, কাঁদবে বেশি। কি পড়বে? আমার বাপকে আবু বকরকে যদি আপনি ইমাম বানান তো খালি কেঁদে চলে যাবে নামাজে। আল্লাহর নবী, আমার আব্বাকে আবু বকরকে আপনি ইমাম বানায়েন না। আল্লাহর নবী তারপর আবু বকরকে ইমাম বানালেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দেহটা চলছে না, পা উঠাতে পারছে না। হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামায়ের শরীরে ভার দিয়ে দুটি পা মাটিতে ঘিঁচতে ঘিঁচতে মসজিদের গেটে যেয়ে দেখছেন আবু বকরের ইমামতিতে মানুষেরা নামাজ পড়ছে। আল্লাহর নবী তখন আম্মা জান আয়েশাকে বলছেন, ও আয়েশা, দেখো এটা হচ্ছে সেই নামাজ যেই নামাজের জন্য আমাকে তায়েফের মাটিতে মার খেতে হয়েছে। আম্মা জান আয়েশাকে বলছেন আল্লাহর নবী, আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবীর ব্যাপারে যে আল্লাহর নবী মৃত্যুর পূর্বে শেষ যেটা বাক্য আমাদের জন্য ছেড়ে গেছেন সেটা হচ্ছে আসসালাত আসসালাত। ও মুসলমানেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। হে প্রিয় যুবক, আজকে কোথায় তোমার নৈতিকতা? নামাজ বাদ দিয়ে তুমি কার কাছে সহযোগিতা চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা নামাজ এবং সবুরের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাও। ফাস্তাইনু বিসসবর ওয়াসসালাহ। সবুর মানে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সহযোগিতা চাইতে হবে। মুলবি সাহেব, নামাজই তো পড়ি না, তো আল্লাহর সহযোগিতা আসবে কোথা থেকে? কোথা থেকে আসবে? কোন মায়ের বেটার বুকে এত দম ছিল না যে আমাদের ভোটার কার্ডকে ডিলিট করে দেবে। বন্ধু, আপনি রাগ করিয়েন না। সর্বের প্রথম নিজের পায়ে নিজের কুড়োল আমি আপনি মেরেছি। আল্লাহর সঙ্গে সম্পর্ক ফাটল ধরেছে। আল্লাহ তখন জ্ঞানেশ কুমারের মতন ব্যক্তিকে আমার আপনার জন্য গজব পাঠিয়ে দিয়েছে। এটা গজব নয়? এটা গজব নয়? গজব কি লাঠি লাদনা দিয়ে গজব থামবে? বিঘার পর বিঘা জমি কেটে যায় না নদীতে? কাটে কি কাটে না? ভূমিকম্প হয় না? ভূমিকম্প কি আল্লাহর গজব নয়? কোনদিন ভূমিকম্পকে লাঠি লাদনা দিয়ে আটকাতে পেরেছেন? বলেন, পারবেন কোনদিন? চেষ্টাও করি না, পারবো না। ও বন্ধু, যখন বুঝতে পারছি আমরা যে এগুলো হচ্ছে আল্লাহর গজব, থামতে এগুলোকে পারবো না,
তাহলে এটা কেন বুঝতে পারছেন না যেই শাসক আজকে আপনার প্রতি জুলুম করছে তারাও এক প্রকার আল্লাহর পক্ষ থেকে গজব। গজব এলে কি করতে হবে? আল্লাহর কাছে কানাকাটি করেন, আল্লাহর দরবারে বিচার দেন। আল্লাহ, আমাদের কেউ নেই, একমাত্র তুমি আমাদের অভিভাবক, বিচার তোমার কাছে। দেননি এরকম? ওই যে একজন নবীকে যে মাছে গিলে নিয়েছিল, ঘটনা মনে নেই? একজন নবীকে মাছে খেয়েছিল না খায়নি? কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কেউ সত্য উপাস্য নেই। আল্লাহ, সুবহানাকা, তুমি হচ্ছ পবিত্র। আল্লাহ, গুনাহগার পাপী তাপী বান্দা তো আমরা। একজন নবী আল্লাহকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, তুমি পবিত্র। আল্লাহ, গুনাহগার তো আমরা, তুমি আমাদেরকে উদ্ধার করো। হে বন্ধু, নবী যদি এইরকম ভাবে বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করতে পারে, আপনার কেন মুখ দিয়ে একবারও বের হয় না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন? পরিণাম কি হয়েছিল সবাই জানি। মাছের হজম শক্তিকে আল্লাহ কেড়ে নিয়েছিল। মাছের কি করেছিলেন আল্লাহ? কথা বলে না, খেঁচতে গেল সব। মাছের হজম শক্তিকে আল্লাহ কেড়ে নিয়েছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রকম ভাবে ওই নবীকে বাঁচিয়েছিলেন। তাহলে কি আল্লাহ আমাদেরকে বাঁচাবেন না ভাই? অবশ্যই বাঁচাবেন। আমাদের আজকে প্রয়োজন রয়েছে, আমাদের আজকে প্রয়োজন রয়েছে বর্তমান পরিস্থিতিতে আমাদের ঈমান মজবুত করার। এদিক ওদিক নয়, আপনি একমাত্র ভরসা করবেন আল্লাহর প্রতি। আল্লাহ ছাড়া আমার জন্য কেউ নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান কাবলা খামস। পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করতে শিখো। দাম দাও শাবাবাকা কাবলা হারামিক। ও যুবক, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনটাকে মূল্য দাও। শুধু ফোনে হ্যালো হ্যালো করিও না। আজকালকার যুবক জানেন, ও যদি বিডি ছেলেতে ফোন না তুলে, ওই যার সঙ্গে রাতে কথা বলে, ফোন যদি দুদিন না তুলে তো বালিশের নিচে মাথা রেখে হুকরা হুকরা কাঁদে। কাঁদে না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা বলে যুবক, এরা বলে পুরুষ। আরে কাঁদা চরিত্র বিডি ছেলেদের। মায়ের বাড়ি যাবে তবু কাঁদবে, বাপের বাড়ি আসবে তবুও কাঁদবে। কোন যে কাঁদন আল্লাহ মালুম। তুমি পুরুষ হে, তুমি বেটা ছেলে, তুমি ওই নোংরা অপবিত্র পতিতার দিকে দেখে চক্ষুকে ঠান্ডা কেন করছো? চক্ষুকে ঠান্ডা করার জন্য তো আল্লাহ জান্নাতে তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ নবী বলছেন, পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিসের পূর্বে। কোনটাকে? বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনটাকে দাম দাও। বন্ধু শোনেন, আল্লাহর ওয়াস্তে আপনাকে বলছে, আপনাকে ভালোবাসি। কেন ছিঁড়া প্যান্ট কেন পরবেন আপনি? কি লাভ? নাউজুবিল্লাহ, কি ছিঁড়া প্যান্ট? এমন এমন জায়গা ছিঁড়া, দুঃখ নেবেন না আমি বলি, ভিতরে আন্ডারবিয়ার না থাকতে গেলে মেন জিনিসটাও দেখা যাবে। ছি 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 ছি। আর এই প্যান্টটা মা সপ্তাহে দুদিন করে কাচে, পরিষ্কার করে, করে না? একদিনও তো মা বলতে পারলো না যেটা মানুষে পড়ে না কুকুর শিয়ালে পড়ে রে, বলতে পেরেছে কোনোদিন? আর ওই বাপকে যখন বৃদ্ধ অবস্থাতে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তখন এসে মৌলভী সাহেবকে বলছে, একটু ফতুয়াটা করা দিয়েন তো মৌলভী সাহেব, আমার বেটা আমাকে খেতে দেয় না। বন্ধু, দুঃখ নিয়েন না। 16 বছরের বেটাকে যদি থামতে না পারেন, তো 30 বছরের বেটাকে আপনি থামবেন কি করে? ও তো কমচি বাঁশ হয়ে গেছে এখন, ও কাদা তো শক্ত হয়ে গেছে। অধিকাংশ মা এবং বাবার কারণেই পরিবার এবং সন্তান সন্ততি ভুল পথে। অধিকাংশ আপনি লক্ষ্য করে দেখবেন। এর জন্য যুবক আমি তোমাদেরকে বলছি, আল্লাহর নবীর সান্নিধ্যে এসো। তোমার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কেঁদে কেঁদে দোয়া করেছেন, আর আজকে তুমি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অবলম্বন করবে। ভাই, আল্লাহ নবী বললেন যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে, এবং আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, প্রত্যেক মানুষ ত্রাহি ত্রাহি করবে, নিজের ঘামে মানুষ হাবুডুবু খেলবে, হাবুডুবু খাবে পাপ অনুযায়ী। সেই দিন সেই যুবককে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দিবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবক তার যৌবন কাল অতিবাহিত করেছেন আল্লাহর ইবাদতে। যৌবন কাল অতিবাহিত হয়েছে কিসে? কিসে হয়েছে ও তো হিসাব তুমি দিবে। এই যে আইপিএল চলছে না, আইপিএল মুরব্বিরা বুঝবে না এগুলা। আবার ফের ফতোয়া জিজ্ঞাসা করে আইপিএল দেখা কি হারাম মৌলবি সাহেব? না, আইপিএল দেখা কেন হারাম হবে? যখন ছক্কা মারে আর জাঙ্গিয়া পড়ে বেটি ছেলেগুলো নাচে, বাপ বেটা দেখা দেখো, ওটা দেখো সবাই। ছি 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 ছি, লজ্জা লাগে না এরাকে এই কথা বলতে? জাতি কত জঘন্য পরিস্থিতি আজকে, যে নোংরা অপবিত্র গুলোকে দেখার জন্য ফতোয়া জিজ্ঞাসা করে। ও কলকাতা, ওর বংশের খেলা ওটা, ওর বংশের লোকটি খেলছে ওখানে। প্রিয় বন্ধু, আপনি রাগ নেবেন না। কি দিয়েছে আপনাকে আইপিএল এ? পা থেকে নিয়ে মাথা অব্দি জাতিকে ধ্বংস করেছে আইপিএল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবক যৌবন কালে রোজা রেখেছে, যৌবন কালে নামাজ পড়েছে, যৌবন কালে আল্লাহর জন্য দাঁড়িয়েছে, এদেরকে আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে জায়গা দেবেন। যেই দিন মাথার উপরে চলে আসবে সূর্য, কিন্তু সেই যুবকের কোনো ক্ষতি হবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই যুবককেও আরশের নিচে জায়গা দেওয়া হবে যেই যুবককে কোনো খারাপ মহিলা খারাপ কাজের জন্য ডাকবে, আর ওই যুবক সেই দিন থেকে তাকে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি এই ব্যাপারে আল্লাহকে দেখে পাই। প্রিয় বন্ধু, আমি আমার আলোচনার প্রায় শেষ দিকে, আর 2-3 মিনিটের মধ্যেই শেষ করব। যে কথা আমি আপনাকে বলতে চাইছি, এই যৌবন আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। জানেন, মানুষকে যে আল্লাহ জান্নাতে দিবেন, তো বৃদ্ধ কোন মানুষকে আল্লাহ জান্নাতে দেবেন না। কথা বুঝতে পারলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বৃদ্ধকে জান্নাতে দেবেন না। তাহলে মৌলবি সাহেব জান্নাতে দিবেন কাকে? যদি 100 বছরেরও বুড়া মরে, তো আল্লাহ তার বয়সটা নিয়ে আসবে 30, 35, 40, যুবক টনটনে করে জান্নাতে ভরবে। বুড়ারাকে যদি জান্নাতে দেয়, তাহলে ফের ওই জান্নাতে যে ওরাকে সুগারের ওষুধ দিতে হবে। হবে কি হবে না? প্রেসারের ওষুধও লাগবে ওরাকে না। আল্লাহ এমন বয়সে জান্নাতে দেবেন মানুষকে যেই সামাতে ভরপুর জওয়ান, ভরপুর যুবক। এই জন্য এই যৌবন কাল এমন নয় যে আপনি আপনার এই যৌবন সময়টা অন্যদিকে অতিবাহিত করবেন। যৌবন তো হচ্ছে বিলিয়ে দেওয়ার জিনিস আল্লাহর পথে, আল্লাহর রাহে। এর জন্য বিশেষ করে তরুণদেরকে বলছি, শোনেন, মসজিদের সঙ্গে সম্পর্ক গড়েন, মসজিদের সঙ্গে সম্পর্ক গড়েন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদেরকে দেখবে সকাল এবং সন্ধ্যা মসজিদে আনা জানা আছে, তাদের ঈমানের ব্যাপারে তুমি সাক্ষী দেবে। তাদের কি করবে? ঈমানের ব্যাপারে সাক্ষী দেবে। তো মসজিদ তো যেই মৌলবি সাহেব শুধু শুক্রবারে একদিন, কয়দিন? শুক্রবারে একদিন না ভাই, শুক্রবারে একদিন মসজিদ যাওয়া কোন মুসলমানদের চরিত্র নয়। মুসলমানদের চরিত্র তো হচ্ছে 5 ওয়াক্তের নামাজে আপনি ব্যতিব্যস্ত থাকবেন, এবং তার সাথে সাথে নিজের সময়গুলিকে আল্লাহর রাহে অতিবাহিত করার জন্য আপনি প্রস্তুত থাকবেন। আমি আমার সময় আর বেশি নিচ্ছি না, আমার 1 ঘন্টা সময় তথা 10টা অবধি ছিল। আমি আমার আলোচনার শেষ মুহূর্তে আপনাদেরকে আমি যে কথা বলতে চাইছি, প্রিয় ভাই, বর্তমান পরিস্থিতি দেশের সমাজের খুব একটা ভালো নয়। যদি যুবকেরা এখানে না রেডি হয়, যুবকেরা যদি প্রস্তুতি না গ্রহণ করে, যুবকেরা যদি এই ব্যাপারে
পিছনে সরে যায়, তাহলে মনে রাখবেন এই জাতির জন্য কেউ কথা বলার লোক থাকবে না। এর জন্য যুবকদেরকে আমি বলতে চাইছি, এই যৌবন টিকিয়ে রাখো, আল্লাহর জন্য মসজিদ ভরো, মা বাবার সেবা করো, দিনের জন্য কিছুটা সময় বের করো, ওয়াজ নসিহত শোনো। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা ওয়া খায়রাল জাযা।